এবার আসি এই ঘটনার যে মূল চক্রী, যে মূল নায়ক মনোজিৎ, তবে নায়ক নয়, সে কিন্তু খলনায়ক। কারণ বেপরোয়ায় মনোজিৎ তার একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে। যতই সময় যাচ্ছে, যতই পুলিশ জেরা করছে, যতই পুলিশ তদন্ত করছে, তারপরে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার সেই খলনায়ক মনোজিতের আরো কীর্তি ফাঁস। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, এই মনোজিতের ব্যাপারে আর কি কি তথ্য দিল পুলিশ, কি কি খবর এই মুহূর্তে পাচ্ছি আমরা? দেখো, মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে এবার যে অভিযোগ উঠে এসেছে তা হলো 2018 সালের মার্চ মাসে এই মনোজিৎ মিশ্র দুই ছাত্রীকে যৌন হেনস্থা করেছিলেন, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে এবং সেই অভিযোগপত্রের কপিও আমাদের হাতে এসেছে। কলেজেরই, সাউথ ক্যালকাটা ল কলেজেরই দুই ছাত্রী মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। শুধু তাই নয়, যৌন হেনস্থার অভিযোগ নিয়ে গড়িয়াহাট থানায় তারা অভিযোগও জানিয়েছিলেন। তার কারণ, কলেজ ক্যাম্পাসের পাশাপাশি তাদের বাড়িতে গিয়েও, দুই ছাত্রীর বাড়িতে গিয়েও ভয় দেখানো এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। দুই ছাত্রী তারপর বাধ্য হয়ে গড়িয়াহাট থানার দ্বারস্থ হয়। কিন্তু অভিযোগ, গড়িয়াহাট থানায় অভিযোগ জমা দেওয়ার পরেও তারা গোপন জবানবন্দি দেন ম্যাজিস্ট্রেটের কাছে। গোপন জবানবন্দি দেওয়ার পরেও সেই সময় মনোজিৎ মিশ্র কিন্তু গ্রেপ্তার হননি। অনেকেই বলছেন সেই সময় রাজনৈতিক দাদাদের মাথায় হাত ছিল মনোজিৎ মিশ্রের ওপর, আর সেই কারণেই মনোজিৎ মিশ্র সেই সময় গ্রেপ্তার হননি। যদিও সেই দুই ছাত্রী তারপরে আর সেই মামলা নিয়ে এগোতে পারেনি। যদিও ওই দুই ছাত্রী এই অভিযোগ নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাইছেন না। তার কারণ 2018 সালের 18ই মার্চ তারা গড়িয়াহাট থানায় অভিযোগ জানিয়েছিলেন, আর 7 বছর কেটে গেছে সেই ঘটনার। তারা সেই সময় ছাত্রী ছিলেন, এখন তারা বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন। কিন্তু সেই অভিযোগপত্রের কপি আমাদের হাতে এসেছে এবং সেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে ছাত্রীরা যে বয়ান লিখেছেন, দুই ছাত্রী, সেখানে কিভাবে মনোজিৎ মিশ্র এবং তার সঙ্গীরা, সাঙ্গপাঙ্গরা, 2 থেকে 3 জন পড়ুয়া সেই সময় তার সঙ্গে ছিলেন, তাদের নাম উল্লেখ আছে, তারা কিভাবে ভয় দেখিয়েছে ওই দুই ছাত্রীকে এবং লাগাতার এই দুই ছাত্রীকে ভয় দেখাতো মনোজিৎ মিশ্র ও তার সাঙ্গপাঙ্গরা। এবং তোমাকে জানিয়ে রাখি, এই অভিযোগ জানানোর পরেই তৎকালীন টিএমসিপি, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি জয়া দত্ত মনোজিৎ মিশ্রকে ক্যাম্পাসে ঢুকতে বারণ করেছিলেন। তৃণমূল ছাত্র পরিষদের তৎকালীন সভাপতি জয়া দত্ত এবং জয়া দত্তের অধীনে, অর্থাৎ যারা কাজ করতেন তৃণমূল ছাত্র পরিষদের তৎকালীন নেতৃত্ব, তারাই মনোজিৎ মিশ্রকে ক্যাম্পাসে ঢুকতে বারণ করেছিলেন এই অভিযোগ জমা দেওয়ার পরেই। তার কারণ, ওই দুই ছাত্রী শুধুমাত্র গড়িয়াহাট থানায় নয়, কলেজ ক্যাম্পাসেও তারা, কলেজের অধ্যক্ষের কাছেও তারা অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু সেই অভিযোগ জানানোর পরেও কোনো সুরা হয়নি। শেষমেশ সেই দুই ছাত্রী কিন্তু অভিযোগ নিয়ে আর এগোতে পারেনি। অভিযোগপত্র যেটা গড়িয়াহাট থানায় তারা দিয়েছিলেন এবং তুমি জানো নিয়ম মোতাবেক তাদের মেডিকেল টেস্টও হয়েছিল, সেই সব কপি তারা কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছিলেন। কিন্তু শেষমেশ না হওয়ায় তারা তৃণমূল ছাত্র পরিষদের তৎকালীন শীর্ষ নেতৃত্বের কাছে দ্বারস্থ হয় এবং তারপরই জয়া দত্ত সহ তৃণমূল ছাত্র পরিষদের তৎকালীন যারা নেতৃত্ব ছিলেন তারা তাকে ক্যাম্পাসে ঢুকতে বারণ করেন। কিন্তু এটা অভিযোগ যে তারা মৌখিকভাবে মনোজিৎ মিশ্রকে ক্যাম্পাসে ঢুকতে বারণ করেছিলেন। তৃণমূল ছাত্র পরিষদের তরফে লিখিতভাবে কোনো রকম নির্দেশ দেওয়া হয়নি মনোজিৎ মিশ্রকে। একের পর এক অভিযোগের পরেও কোনো সুরাহা হয়নি সেই বেপরোয়া মনোজিৎ, এবার তার এত বড় কীর্তি প্রকাশ্যে এসেছে। ধন্যবাদ সোমরাজ। কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ, এ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক। তাদের সতর্ক করেছে তৃণমূল, মদন মিত্রকে করা হয়েছে শোকজ। এসবের মাঝে তরজায় তৃণমূলের দুই সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র। গত 25শে জুন কসবাই ল কলেজে গণধর্ষণ হয় বলে অভিযোগ। এই নিয়ে 27শে জুন মুখ খোলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে, নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে, সেখানে সহকর্মীরাই রেপ করছে।
শুক্রবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন। এই নিয়ে তার দলেরই সাংসদের খোঁচা কৃষ্ণনগরের এমপি মহুয়া মৈত্র। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ভালোভাবে দেখেনি দল। শনিবার তাকে সতর্ক করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল। সেই পোস্ট শেয়ার করেই খোঁচা দেন মহুয়া। নারী বিদ্বেষী বলে খোঁচা। এক্সে মহুয়া লেখেন, ভারতে নারী বিদ্বেষ দলীয় সীমানা ছাড়িয়ে যায়। তৃণমূল অন্যদের থেকে আলাদা, কারণ এ ধরনের জঘন্য মন্তব্যের নিন্দা করে, সে যেই বলুন না কেন। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? আমি নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি। এটা আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিম বাংলা জানে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। এখানে থেমে থাকেননি কল্যাণ। অভ্যন্তরীণ রাজনীতির অনেক কথাই তিনি বলে ফেলেছেন। দিদি আমাকে বলেছিল ওই কালীগঞ্জ ওখানে যে মিটিং করতে, সেদিনকে আমি বিধানসভায় গেছি। আমাকে তখন রূপবানুর আর উজ্জ্বল আমার কাছে এসে বললো যে এরকম মহুয়া মৈত্র বলে দিয়েছে প্রেসিডেন্ট, কল্যাণ ব্যানার্জির এখানে ঢোকা চলবে না। আমি দিদিকে যে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন, তখন দিদি প্রতীকজনকে ফোন করে। প্রতীকজন বলছে যে মহুয়া মৈত্র বিং এ প্রেসিডেন্ট উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ ব্যানার্জি যাতে না যায়, এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ ব্যানার্জি যদি ওখানে যায় উনি স্যাবোটেজ করবেন। এই হচ্ছে মহুয়া মৈত্র। জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে দিয়েছে ওর নিজের লোকেদের দিয়ে। ববি হাকিম গেছে, কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে। এসব 2011-র পর এসছে, 2016-তে এমএলএ হয়েছে, তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে, এবং তারপর এমপি হয়েছে, এবং এমপিশিপটাকে পুরো ভেঙে খাচ্ছে। এর কাছে আমি নারী বিদ্বেষী স্বীকৃতি। দক্ষিণ কলকাতার ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 3 জন টিএমসিপি নেতা। এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ইস্যুতে মদন মিত্রের মন্তব্য ঘিরেও তৈরি হয় বিতর্ক। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हम जो गंदा काम किया, वो he had taken the advantage of the situation. এই মন্তব্যের জন্য মদন মিত্রকে শোকজ করেছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী লিখেছেন, 2025 সালের 28শে জুন আপনার অযাচিত, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য দলের ভাবমূর্তিকে যার পরনায় আঘাত করেছে। একই সঙ্গে আপনার মন্তব্য দলের কঠোর অবস্থানের বিরুদ্ধাচারণ করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসে আবার শৃঙ্খলা বলে কিছু হয় নাকি? হোল গরুর গাড়ির হেডলাইট হয়ে গেল। দলটাই তো বিশৃঙ্খল। যেটা দলের সাংগঠনিক বিষয় সেটি নিয়ে এই মুহূর্তে বাইরে বলার বা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার কোনো অবকাশ এই মুহূর্তে নেই। নিউজ 18 বাংলা।